আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? বরাবর মতো আজকেও একটা গ্রামীণ জীবনের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি বন্ধুরা। আজকের ভিডিওটা আমাদের গ্রামীণ জীবনের একদম সাধারণ পরিবেশ, যেটা সারা দিন করব, সেই ব্লগ ভিডিওটাই তোমাদের সাথে আমি তুলে ধরবো বন্ধুরা। তোমরা আমার কাছে অনেক গ্রামীণ জীবনের ভিডিও চাও, তো আজকে সারাদিন আমার গ্রামের বাড়িতে আমি কি করি না করি সেইগুলো তোমাদের সাথে পুরো ভিডিওটা জুড়ে থাকছে। তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করে দিও একটা লাইক দিয়ে। তো দর্শক বন্ধুরা, আমাদের গ্রামের বাড়ি এখন হচ্ছে ধানের বতর লাগছে, মানে আঞ্চলিক ভাষায় আমরা বতর বলি, তোমরা কি বলো জানি না। ধানের কাজ হলে গ্রামে তোমরা কি বলো? ধানের বতর বলো, আমরা ধানের বতর বলি। ধানের কাজ এখন হচ্ছে, এগুলো সিদ্ধ ধান হচ্ছে সকালে ভোরে সিদ্ধ করার পরে আমাদের উঠানেই হচ্ছে এই যে রোদে নেড়ে দেওয়া হয়েছে। কারণ আমরা যারা গ্রামে থাকি আমাদের চাউল কিনতে হয় না, আমাদের নিজেদের জমির ধান থেকে আমরা চাল তৈরি করি বন্ধুরা। এখানে আমি দেখো কি কেটে নিয়েছি। ওদিকে ধানের কাজ চলছে আর এদিকে আম্মুকে বললাম যে আমি একটু কিছু করি খাওয়ার জন্য। এখানে কিন্তু আমি কাঁচা বাঙ্গি কেটে নিয়েছি আর মিষ্টি আলু কেটে নিয়েছি, মোয়ালু যেটা বলে, মানে মিষ্টি আলু আর হচ্ছে কাঁচা বাঙ্গি। তো কাঁচা বাঙ্গি দিয়ে কিন্তু হচ্ছে খিচুড়ি রান্না করে খাওয়া যায়। আমি জানি না আপনারা খেয়েছেন কি না। কাঁচা বাঙ্গি আর মিষ্টি আলু দিয়ে আর ডাউল সব কিছু দিয়ে এত মজা করে যে খিচুড়ি রান্না করা যায় সেটা আপনারা খেয়েছেন কি না জানি না। তবে আমরা গ্রামে কিন্তু মাঝে মাঝে কাঁচা বাঙ্গি আর মিষ্টি আলু ডাউল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করে খাই, অনেক বেশি মজা হয়। তো আম্মুরা যেহেতু কাজ করতেছে এই জন্য আমি ভাবলাম যে এটা দিয়ে খিচুড়ি করি, তাহলে সবাই গরম গরম খাওয়া যাবে। দেখো বন্ধুরা, আশেপাশে যাদের বাসা আছে তাদেরও কিন্তু এই যে ধানের কাজ করতেছে, এগুলো আমরা খ্যার বলি, যেটা মানে খড় আর কি। খড়ের ওই যে বড় বড় করে পালা দেওয়া সব ওইদিকে দেখো চারিদিকে। আমি একটু তোমাদের জুম করে দেখাচ্ছি, তাই এই দেখো চারিদিকে ধানের কাজ চলতেছে সব বাসায়। আর আমি এদিকে হচ্ছে কিছু মরিচ নিতে আসছি, কারণ খিচুড়ি রান্নার জন্য টাটকা টাটকা কিছু মরিচ নেব। দেখো এই যে পেকেও গেছে, একদম টকটক টুকটুকিদের তোলা হয়নি। এই যে কিছু মরিচ তুলে নিব খিচুড়ির জন্য, কারণ যখন যা খাওয়া হয় একদম তরতাজা তুলে নেওয়া হয়। আমার অনেক বন্ধু বান্ধবীরা ইউটিউবে অনেক বলে, প্রশংসা করে যে আসলে তোমাদের বাসা অনেক ভালো লাগে, নিজেদের বাসায় হচ্ছে এরকম টাটকা সবজি, পুকুরের মাছ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। গ্রামকে অনেক ভালোবাসি, সবসময়ই বলবো, কারণ ইট পাথরের শহরের থেকে গ্রামে থাকার আনন্দটাই আলাদা। গ্রামের বাতাসটাও যেন মনটা ছুঁয়ে যায়, কি আর বলবো। দুটাই বেস্ট, শহরে থেকেছি গ্রামে, দুটাতেই ভালো লাগে। তবে এখানে আপন মানুষজন থাকে, বাবা মা, নিজের মাটি, নিজের গ্রাম, এটা বেশি বেস্ট। তবে যখন শহরে থাকতাম তখন হচ্ছে একটু মন খারাপ হলে তেমন বলার মতো তেমন আপনজন কাউকে পাশে পাওয়া যায় না। আর পানিটুকু পর্যন্ত শহরে হচ্ছে কিনে খেতে হয়, কোনো একটা বিপদে পড়ে দেখবেন শহরে যে এক মুঠো খাওয়ার জন্য নিজের টাকা ছাড়া খেতে পারবেন না। বাট হচ্ছে একটু গ্রামে যান না, একটা বাড়িতে আপনার হচ্ছে ক্ষুধার্ত বা হচ্ছে কোনো সমস্যা, একটা বাসায় গিয়ে বলেন না যে আমি অনাহারে আছি, দেখেন আপনাকে কত আদর করে আপনারে মানে ভোজনটা করাবে, অতিথি আপ্যায়ন করবে, একদম নিজের মানুষ মনে করে। আর হচ্ছে আপনি শহরে থাকলে কখনোই একটা বাসায় গিয়ে বলতে পারবেন না আমার এক গ্লাস পানি দাও, আপনি লজ্জাই বলতে পারবেন না, তারা দেওয়া তো দূরের কথা। বাট গ্রামের মানুষজন, পরিবেশ সব কিছুই মনে হয় মায়া দিয়ে ভর্তি, গ্রামের কখনো তুলনা হয় না। তো কথা বলতে বলতে দেখো এদিকে আবার হচ্ছে গাছ থেকে আম পড়ছে, এই যে সব সময় ধাপুস ধুপুস একটু পর পর পড়তেই থাকে। এই যে আম গাছ থেকে আম পড়ছে, ধাপুস ধুপুস পড়তেই থাকে। আর আমার আম্মু বলে যে বৃষ্টি আম পড়ছে দৌড়া। আমার দৌড়াতে দৌড়াতে আম নিতে আসতে হয়। আমের সিজনে সবাই বেশি বেশি আম খাবা, বুঝছো, ত্বক অনেক সুন্দর হবে।
তবে অনেক বেশি বেশি খাইও না, আবার ওজন দেখা যায় 5-10 কেজি বাড়ায় নিও না, কারণ বেশি আম খাইলে কিন্তু ওজন বেড়ে যায়। আর এদিকে দেখো আলহামদুলিল্লাহ গাছে কত কাঁঠাল ধরেছে একদম নিচ থেকে, এই দেখো আলহামদুলিল্লাহ। এই গাছের কাঁঠালগুলো অনেক বেশি মজা। দর্শক বন্ধুরা, আজকে আমি নতুন করে কোনো কিছু রান্না বা কোনো কিছু এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসিনি। আর আমার চ্যানেলটা তো হচ্ছে রান্নার চ্যানেল না, ব্লগিং চ্যানেল। আমি হচ্ছে সারাদিন কি করি না করি সেইগুলোই হচ্ছে আমি ভিডিও আপলোড করি। তো আজকে সারাদিন অনেক ধানের বদল কাজ চলতেছে, যা যা করতেছি ওইগুলাই। আমি হচ্ছে বাসার ছোট মেয়ে, সবাই অনেক ভালোবাসে। সারাদিন নিজের বাসার মধ্যেই টই টই করে ঘুরি আমি, আর কাজকর্ম যা করি, তবে ছোট মেয়ে হলে যা হয় আর কি। আমাদের বাসায় বাগানের মধ্যে সারাদিন টোটো করে ঘুরি, কোথাও আর যাইতে হয় না। আর বাদ বাকি টাইমটুকু ইউটিউব নিয়ে পড়ে থাকি। আমি আবারও বলছি, আজকের ভিডিওটা হচ্ছে আমি কি করছি না করছি এটাই, তাছাড়া এক্সট্রা করে কিছু না। আমার সারাদিনের ব্লগিং, আমি কি করছি না করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দর্শক বন্ধুরা, একটা কথা আমার ভিডিওতে আজকে বলে দিচ্ছি, আমি যখন লাইভ করি ইউটিউবে, অনেকেই আমার অনেক বন্ধু বান্ধবী বলবে যে ফেসবুক আইডি কি, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম আছে নাকি, ফোন নাম্বার দাও। তাদের উদ্দেশ্যে একটা কথা, যে যখন বলি যে না দেওয়া যাবে না, তখন বলে যে কোনো দরকারও তো হতে পারে। তো তাদের উদ্দেশ্যে একটা কথা, যে আমাকে যদি কখনো দরকার হয় কোনো কিছুতে, আমাকে ইউটিউবেই পেয়ে যাবে। আমাকে ইউটিউবে শর্টস ভিডিও হোক বা হচ্ছে কমিউনিটি, এখানে কমেন্ট করবে, আমারে পেয়ে যাবা। বাট হচ্ছে আমি ফেসবুকে যে কতদিন ঢুকি না, আমার যাওয়া হয় না। যেদিন থেকে আমি ইউটিউবে কাজ করি সেদিন থেকে ফেসবুকে তেমন আমার যাওয়াই হয় না। মানে কত দিন পরে যাই, আমার যেতেও ইচ্ছা করে না। সারা দিন রাত হচ্ছে ইউটিউব নিয়েই পড়ে থাকি, এটা হচ্ছে সত্য কথা। হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকের ভিডিওতে। তার আগে একটা কথা বলে নিই, যারা দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবে, তাহলে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর আমি নিত্যদিন ভিডিও আপলোড করি, এজন্য বেল বাটনটা অন করে রাখবে। সিমাই খাচ্ছি, দেখো আম্মু রান্না করছে। মায়ের হাতে সব কিছু রান্নাই কিন্তু অনেক মজা হয়। দর্শক বন্ধুরা, এখানে হচ্ছে মুরগির গোশত দিয়ে হচ্ছে রুটি খাবো। কে কে হচ্ছে মুরগির গোশত আর হচ্ছে রুটি পছন্দ করো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে রুটি আর হচ্ছে মুরগির গোশত। দর্শক বন্ধুরা, এখন হচ্ছে খিচুড়িটা বসাবো। পেঁয়াজ, মরিচ, তারপরে হচ্ছে ডাউল, ছোলার ডাউল সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর হচ্ছে কেটে রাখা এই যে বাঙি, মিষ্টি, আলু সব কিছু দিয়ে দিচ্ছি, খিচুড়ি রান্না করব। তো দর্শক বন্ধুরা, আর ভিডিওটা আজকের মতো বেশি বড় করব না, এখানে বিদায় নিব। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মন্তব্য জানাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবে। আর তোমরা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও চাও গ্রামীণ জীবনের, অবশ্যই কমেন্ট করবে। আমি তোমাদের কমেন্ট অনুসারে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।